সে তত পারের সম্বল বাঁধে। ফেরেশতাদের ডেকে ডেকে আল্লাহ কইতেছে, কয় পৃথিবীর সব সৃষ্টি আমারে দেখে ভয় পায়, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস দেখে ভয় পাই, তা কি জানো? ফেরেশতারা কয় মালিক তা তো জানি না। আমার আল্লাহ কয়, আমার যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর আশিক হয়ে, আমার পাঞ্জাতনের আশিক হয়ে এক জানা চোখের জল ফেলে, আমি আল্লাহ সাথে সাথে ওই দোজকের আগুনটা নিভাই দিই। সুবহানাল্লাহ। একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, পাঞ্জাতনের 5 জনকে নিয়া এক জায়গায় বসিল। দয়াল নবী মা ফাতেমা আর মাওলা আলী, সঙ্গে ছিল তাদের বাবা দুই নয়নের মণি। এই 5 জনে বৈশা একটা জায়গার মধ্যে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনায় খুশি হইয়া আমার আল্লাহ জিবরাইলকে ডেকে কয়, শোনো জিবরাইল, শোনো জিবরাইল, শোনো কই তোমারে আমার এই কাপড় টুকরা নিয়া যাইয়া দিয়া আসো আমার দোস্তের হাতে। জিবরাইল আমির কাপড় লইয়া নবীর কাছে যা, কাপড় পাইয়া নবী আমার মুস্কি হাসি দেয়। কাপড়টা পাইয়া আমার নবীজি হাসে দিছে। জিবরাইল কি যেন নবীর কানে কানে বলে, সাথে সাথে নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। নবীর চোখে পানি টলমল করতেছে। এক পর্যায়ে নবীর চোখের পানি দিয়ে বক্ষ ভাইসা যায়। আমার নবীজি ওই কাপড় দিয়ে চোখের পানি মুছে আর ওই কাপড়টাকে ছিঁড়ে 4টা খণ্ড করে। 4টা খণ্ড করার পর দেখবেন, যদি কোনো বাবার ছেলে সন্তান না থাকে, মেয়ে সন্তান থাকে, মেয়ের ঘরে যদি কোনো নাতি নাতকুর হয়, কেমন ভালোবাসাটা বাসে, এর চেয়ে তো বড় ভালোবাসা। আমার নবীজি এরকম হাঁটু ভাঙ্গে দিয়ে ঘোড়া সাজছে, ইমাম হাসান হোসেন নবীজির কাঁধে উঠে আমার নবীজির কান ধরে টানতেছে, নবীজি হাসতেছে। এমন সময় আমার জগৎ জননী ফাতেমা যায় কয়, এই হাসান হোসেন, তোমরা জানো আমার বাবা কে? আমার বাবার কান ধরে এরকম টানো জানো? আমার নবীজি কয়, মানে তুমি আমার দৌহিত্র, তুই নাতি রেখেছি। আমি গর্বে থাকতে আমার বাবা মারা গেছে, আমি জীবনে বাবার ভালোবাসা পাই। আমি ছোট থাকতে আমার মা মারা গেছে, আমি জীবনে মায়ের ভালোবাসাটা পাই নাই। আমি আমার 2 নাতির কাছে পাইয়া আমি অনেক আনন্দ করতেছি। আমার নবীজি এত ভালোবাসতো তার 2 দৌহিত্র নাতি। আরে হামলা বন্ধ কর না বেটা। আমার নবীজি কেঁদে বুক ভাষা, ওখান থেকে 1 টুকরা কাপড় আমার নবীজি ফাতেমা কাপড় টুকরা নিয়ে বুকে জড়াই রাখছে। মাওলা আলীর 1 টুকরা দিছে, বড় ইমামের 1 টুকরা দিছে, নিজে 1 টুকরা রাখছে। বাকি আছে কি? ছোট ইমাম। আমার ইমাম হোসাইনের বয়স তখন মাত্র 7 বছর। সবাই কাপড় দিল, পাঞ্জাতনের 5 জন হাউজে কাউসার পর্যন্ত কেউ কাউরে ছাড়া না। 4 জনের কাপড় দিছে, আমার ইমাম হোসাইনের দেয় নাই। আরে আমার মা ফাতেমা আমার নবীরে কয়, ও বাবা, তুমি যে কাপড়টা তোমারে কে দিল জানি না, তুমি তো কাপড়টা 5টা খণ্ড করলেও করতে পারো, তুমি 4টা খণ্ড করলা,
তুমি সবাইরে দিলা, আমার হোসেনরে দিলা না। তুমি তো আমারে না দিও, আমার ছেলেরে দিতে পারতে। আমার নবীজির কন্দন বাইরে গেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন, আমার জবাব দাও না কেন? আমার নবীজি কয়, মা তুমি না শুনলা? বলে, না বাবা, তোমার বলতে হবে। আমার নবীজি দু চোখের জল ছাড়ে আর বলে, মানে যে কাপড়টা আমি বন্টন করলাম, এই কাপড়টা কাফনের কাপড়। আমার ফাতেমা চিৎকার করে উঠছে, বাবা কাফনের কাপড় তুমি সবাইরে দিলা, আমার হোসেনের কাফনের কাপড়টা কো? 7 বছরের শিশু সন্তান, তার সামনে যখন বাবা মা শুনে আমার সন্তান কাফনের কাপড় পাইব না, তাদের কলিজায় কোলায়। আমার নবীজি কয়, বাবা আমার হোসেনের জানাজা কাফনের কাপড়টা পাবে না, কারণটা? আমার নবীজি কয়, মারে জগতে যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে, যার জানাজা হয় না তার কোনো কাফনের কাপড় লাগে না। মাওলালি চিৎকার করে উঠছে, নবীজি চিৎকার করে উঠছে, আমার হোসেন কি তাহলে মুসলমান না? আমার নবীজি কয়, রে আমার হোসেনের এমন অবস্থা হবে, এই ইসলামটাকে প্রচার করার জন্য কারবালার প্রান্তর আমার হোসেনের গলাটা কাইটে নিয়ে যাবে, তার রক্তাক্ত দেহটা কারবালার প্রান্তরে পড়ে থাকবে, এজিদের সৈন্যরা ঘোড়া দিয়ে পালাইয়া পালাইয়া আমার হোসেনের দেহটারে শেষ করে দিবে। আমার হোসেনকে সেদিন কাফন দিয়ে মাটি দিবে, সেই মানুষটা থাকবে। সাত বছরের শিশু সন্তান আমার ইমাম হুসাইন, আমার নবীজি জলে ধরে কয়ও না না না, আমার মারবো, সেদিন তুমি থাকবা না। আমার নবীজি কয়, মারে। আমার হুসাইন ফাতেমারে ডেকে ডেকে বলো, মা আমারে মারবো, কারবালার প্রান্তরে তুমি থাকবা না। বাবারে ডেকে ডেকে বলো, বাবা আমি তো তোমার সন্তান, সেদিন তুমি তো আমার পাশে থাকবে। আমার নবীজি কয়, দাদু ভাই সেদিন আমিও থাকবে না, তোমার মাও থাকবে না, তোমার বাবাও থাকবে না। আমার ইমাম হুসাইন কাদের বলে, না না গো, তুমিও থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না, আমার ভাই হাসান তো আমার কাছে থাকবে। আহা, আমার নবীজি কয়, না না সেদিন তোমার ভাইও থাকবে না, আমরা কেউ জগতে থাকবো না। কারবালার প্রান্তরে তোমাকে শেষ করে দিবে, শুধু তাই না, তোমার একটা সন্তান থাকবে, যে সন্তানের নাম থাকবে আলী আসগর। দুধের শিশু নিয়ে যুদ্ধে যাইবা, গলা শুকাইয়া পানি পিপাসায় আলী আসগরের জিহ্বাটা ভাঁজ হইয়া ভিতরের দিকে যাইতে লাগবে, পানির জন্য চিৎকার করতে লাগবে। সেদিন তুমি এজিদের সৈন্যদের কাছে পানি চাইবা, পানির বদলে সেদিন তীর নিক্ষেপ করবে, ওই তীরের আঘাতে মায়ের কোলে আলী আসগরের মরণ হবে। আমার হুসাইন যায় বলো, না না আমার কোনো দুঃখ নাই, ও না না আপনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, ও না না আমার কারবালার প্রান্তরে মারবো, আপনার উম্মতের মধ্যে আমার জন্য কি কেউ কাঁদবে না কোনোদিন? আমার নবীজি কাঁদার বলে, না না গো কাঁদবে। আমার উম্মতের মধ্যে একটা দল লোক থাকবে হুসাইনি পন্থী মুসলমান, যারা আমার হুসাইনের কথা শুনলে চোখের পানি রাখতে পারবে না, যারা আমার পাঞ্জাতনের করুণ কাহিনী শুনে চোখের পানি রাখতে পারবে না। আমার হুসাইন বলে, না না তুমি তাদেরকে কি দিব? আমার নবীজি কাল হাসরের মাঠে ওই চোখগুলো হাসতে থাকবে,
আমি দেখে দেখে তাদেরকে জান্নাত দান করি। আহা, তাই তো আমি একটি গান এখানে গাই। হাই হোসেন করে, হাই হোসেন করে, হাই হোসেন করে কারবালার ময়দান। ও ভাই আশিক কান্দে জগতি মুসলমান, কান্দে জগতি মুসলমান। হাই হোসেন করে, হাই হোসেন করে, কারবালার ময়দান। ও ভাই আছে কান্দে জগতের মুসলমান, ওরে কান্দে জগতের মুসলমান। নবীর বংশ শহীদ কারবালা, আর জমিনে এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দাবে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দাবে। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে হিলির সালাগিয়া আজ কান্দে, সালাগিয়া আজ কান্দে উম্মতের পরাণ। ও ভাই আসে কান্দে জগতের মুসলমান। হাইরে কান্দে জগতের মুসলমান, হাইরে কান্দে জগতের মুসলমান। ভাই নাই